রাস্তার ধারের অবহেলিত এক লতা, অথচ এই সবুজ পাতায় লুকিয়ে আছে জীবনের কত না সুস্থতা, কত না গল্প। প্রকৃতির এই দানগুলো আসলেই অনেক দামি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো এখানে আমি 2টা মাছ ভিজিয়ে নিয়েছি এবং সেই মাছ দুটো কেটে আলাদা করে রেখেছি, কারণ 2টি মাছ তো আমার একদিনে লাগবে না। তো সকালবেলা একটু ছাদে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম বেশ কিছু অবহেলিত লতা নিজের আপন গতিতেই বেড়ে চলেছে। আর সেগুলো হচ্ছে তেলাকুচার যে পাতা রয়েছে, সবুজ পাতাগুলো, এগুলো ঠিক অবহেলিতভাবেই কিন্তু বড় হয়েছে। যদিও এগুলো বিশেষ ঔষধি গুণাগুণে ভরপুর। তো আমি দেখে সাথে সাথে নিয়ে এসেছি। এ কারণেই বলেছি যে রাস্তার ধারের অবহেলিত এক লতা, অথচ তেলাকুচার সবুজ পাতায় লুকিয়ে আছে জীবনের কত না সুস্থতার গল্প। প্রকৃতির এই দানগুলো আসলেই অনেক দামি। সত্যি কথা বলতে কি, বাইরে থেকে দেখলে হয়তো আগাছা মনে হয়, কিন্তু যার রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকে সে জানে এই তেলাকুচা পাতা কতটা দামি। আমরা যাদের এক সময় সবচেয়ে বেশি অবহেলা করি, তারাই হয়তো বিপদে সবচেয়ে বড় রক্ষা কবচ। তেলাকুচা পাতার গুণের মতোই মানুষ চেনা বড় দায়। তো এখানে আমি সেই তেলাকুচা পাতা রান্না করব। সেটার অন্য কিছু দিয়ে নয়, ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করব। সেই সাথে একটা আলু কেটে দিয়েছি। এভাবে খেতে ভীষণ ইচ্ছা হয়েছিল, সে কারণেই এই অবহেলিত ওষুধে গুণাগুণে ভরপুর পাতাগুলো আমি নিয়ে এসেছি এবং বেলকনিতে বসে আপন মনে পাতাগুলো বেছেও নিয়েছি একটা একটা করে। তো এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে যে শাকগুলো একটু ঝোলঝোল করে রান্না করেছি, আলহামদুলিল্লাহ খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি। যেহেতু এটা অনেক ঔষধি গুণাগুণে ভরপুর এই পাতাটি, প্রকৃতির এই ছোট্ট সবুজ পাতাটি যেন জীবনের এক নীরব অভিভাবক। অবহেলার আড়ালে তার ঔষধি শক্তি সত্যি ভীষণ দামি। যদিও এর মূল্য কেউ দিতে জানে, আবার কেউ জানে না। অনেকে হয়তো এই পাতার গুণাগুণ সম্পর্কে জানেই না। তো যারা চেনেন বা জানেন, চেষ্টা করবেন এই পাতাগুলো খাওয়ার। আপনারা কিন্তু এগুলো রান্না করে, ভর্তা করে বা এর শরবত মানে জুস তৈরি করে খেতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো এভাবে করে কিন্তু রান্নাটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে বেশ ভালো লাগে, তবে সংসারের ব্যস্ততায় বিভিন্ন রকমের কাজ থাকে, তো সব কিছু সামলে ভিডিও শেয়ার করা এটা চারটেখানিক কথা নয়, এটা অনেক বড় ধৈর্যের একটা জায়গা। আর যার ধৈর্য আছে সেই কিন্তু টিকে থাকতে পারবে এই প্ল্যাটফর্মে। ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানতে চাই, আচ্ছা বলেন তো, আমার কি সত্যি ধৈর্য আছে কি না? আমি কি এখানে টিকে থাকতে পারবো কি না? আমি জানি আমার এই কথাটার উত্তরে হাতে গোনা 2-1 জন দিবেন, তবে সবাই না। এটাই স্বাভাবিক, কারণ ব্যস্ততার কারণে সবাই তো আর এত কথা শোনার সময় নেই। তাছাড়া এখন সব জায়গায় ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, তো কম বেশি কিন্তু সব মায়েরাই ব্যস্ত। আমিও কিন্তু তার ভিন্নতা নই। তবে এই ব্যস্ততার সময় কাটিয়ে ছেলেকে পড়াশোনার সময় দিয়ে তারপরে যে সময়টুকু বের করি, সেই সময় দিয়ে কাজগুলো করে নেই। আসলে নিজের যত্ন, নিজের কেয়ার করার মতো সময় বা কোথায়? সব সময় তো পড়ে থাকি এই সংসার নিয়েই, বিশেষ করে আমরা মহিলারা।
তো যাই হোক, রান্নার মাঝে কিন্তু এখানে আমি একটু ফল কেটে নিচ্ছি, যেহেতু ওদেরকে খেতে দিব আমার ছেলে মেয়েকে। তো বিশেষ করে আমার ছেলে ড্রাগন ফলটা ভীষণ পছন্দ করে। সত্যি কথা বলতে আমারও ভালো লাগে খেতে, তবে একটু মিষ্টি না থাকলে কিন্তু ভালো লাগে না। তো ভাবলাম ওদের আপেল আর ড্রাগনটা কেটে দেই। আপেলটা আবার আমার মেয়ে পছন্দ করে। তো যাই হোক, দুইজনের পছন্দের কথা মাথায় রেখেই বাসায় ফল আনা হয়েছে এবং তাদেরকে কেটেও দিয়েছি খাওয়ার জন্য। শুধু তারা খাবে না, আমিও কিন্তু আমার জন্য কেটে নিয়েছি। রান্না করতে করতে আমিও খেয়ে নিব। সকালে নাস্তা করার পরে বেশ কিছু সময় কাজ করার পর যখন দুপুরে রান্না করা হয়, মনে হয় কিছু একটা খাই বা ক্ষুধা লেগে যায়। তখন যদি দুই একটা ফল খাওয়া হয় তখন সত্যি ভীষণ ভালো লাগে। এই তো মাছগুলো কিন্তু নিজের হাতে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখন মাছের গায়ে হলুদ মেখে মাছগুলো ভাজি করব। যদিও আমি পেঁয়াজ দিয়ে আবারও মাছটা হালকা ভাজি করে এরপর ভুনা করব। তো মাছটা ভুনা অনেক মজার হয়েছিল। আর আপনারা তো জানেনই যে আলহামদুলিল্লাহ আমার বাসায় বা আমরা অনেক ইলিশ খাই বা ইলিশ খাওয়া হয়। তো জিসানের বাবা বলতেছে তোমার মাছ ভুনাটা অনেক মজার হয়েছিল। তো সে দুপুরে আসেনি, বিকালবেলাতে আসছিল, অনেকগুলো ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি বললাম কি ব্যাপার, আজ কি হয়েছে? তো সে বলতেছে তোমার মাছ রান্নাটা অনেক মজার হয়েছিল আর আমার অনেক ক্ষুধাও ছিল, আমি খেয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেতে পেরেছে বা খেতে পারি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া এর জন্য আদায় করি। তো যাই হোক, এদিকে আমার মেয়ে চলে আসছে ভাইকে অভিযোগ দেওয়ার জন্য ভাইয়ের প্রতি, যে আম্মু ভাই আমাকে রিমোট দেয় না। ছোট মুখে কথাগুলো শুনতে যে এত ভালো লাগে, ওর অভিযোগ দেখলে সত্যি আমি অবাক হয়ে যাই। তার চোখের ভঙ্গি, মুখের ভঙ্গি এমনভাবে করে, আসলে আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাদের দুই ভাই বোনের খুনসুটি। এত ভালো সময় কাটে, তারা যখন দুষ্টুমি করে সারা ঘর একদম মাথায় করে রাখে। আমি এই একদিক থেকে গুছিয়ে আসি, আবার তারা এলোমেলো করে ফেলে। তারপরও যেন একটুকু খারাপ লাগে না, তারপরও যেন অনেক শান্তি লাগে তার যখন দেখি ওরা দুই ভাই বোন খুব আনন্দ করে। আসলে আমার এই গ্যালারিতে ওদের দুষ্টুমির ভিডিও আছে, তবে সেগুলো শেয়ার করতে চাইলেও করতে পারি না। আসলে আমার মনে হয় সব কিছু শেয়ার না করাই ভালো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।